নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। আজকে সবাই মিলে চিকেন পকোড়া বানানো হবে। চিকেন পকোড়া বানাতে লাগছে উপকরণগুলি লাগছে আদা রসুন বেটে রেখেছি, টক দই, গোলমরিচ, জোয়ান দেব অল্প, কর্নফ্লাওয়ার, লবণ, সাদা তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব অল্প, খাবার সোডা দিয়ে দেব, আর লাগছে সয়া সস দেব, চিলি সস দেব, টমেটো সস, আর লাগছে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। দই দিয়ে দেব, গোলমরিচ দিয়ে দেব, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা রসুন বেটে রেখেছিলাম একসঙ্গে, আদা রসুন বাটাটা দিয়ে দেব, আর বেকিং সোডাটা 1 চামচ দেব, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব, সসগুলো পরিমাণ মতো দিয়ে দেব, চিলি সস দিয়ে দেব 1 চামচ, চিলি সস দিয়ে দেব 1 চামচ, সয়া সস 1 চামচ দিয়ে দেব, আর দিয়ে দেব টমেটো সস, এক চামচ টমেটো সস দিয়ে দেব, কর্নফ্লাওয়ার দিয়ে দেব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব, ময়দা দিয়ে দেব, পরিমাণ মতো ময়দা দিয়ে আর জোয়ান দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জোয়ান দিলে পকোড়াটা খুব টেস্টফুল হবে এবং হজমও হয়ে যাবে। সব উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। সবকিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ম্যারিনেট করে নিয়েছি, এটা 30 মিনিট ধরে আমি রেখে দেব। 30 মিনিট পর বানাবো। মিনিট পরে চলে এসেছি।
এবারে কড়াইতে উনুনটা জেলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা গরম হলে পকোড়াটা ভাজবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে পকোড়াটা ভালো ভাজা হবে। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াটা ভাজা শুরু করব। দেখুন এতটুকু করে দেবেন, অল্প অল্প, ছোট হলে বেশ সুন্দর লাগবে দেখতে আর ভালো ভাজাও হবে, পকোড়াটা ভালো ভাজাও হবে। বেশি জাল জোরে করে দেবে না, একটু হালকা আঁচে থাকলে পকোড়াটা ভালো ভেতরে ভাজা হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে। মাংসের সাইজে ছোট ছোট টুকরো করে দেবেন, দিলে ভালো সিদ্ধ হবে, খেতেও ভালো হবে। ছোট ছোট করে নিতে হবে চিকেনের টুকরোগুলো। দিদি দিয়ে দিচ্ছে, আমি ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি, এবার রেখে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে কড়াতে, কত সুন্দর ভাজা হয়েছে পকোড়াটা। আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই, সহজ পদ্ধতি, এটা খুব সহজ পদ্ধতিতে, এমনি ঘরোয়া পদ্ধতিতে, বেশি সময়ও লাগবে না। এত সুন্দর টেস্ট হয়েছে, সবাই খেয়ে নিচ্ছে। এত সুন্দর পকোড়াটা হয়েছে, সবাই খেয়ে আমার ভাঙাগুলো খেয়ে নিচ্ছে সব তুলে তুলে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব ভালো হয়েছে, সুন্দর পকোড়া খেতে, খুব ভালো হয়েছে। আপনারা সব বাড়িতে বানিয়ে খাবেন। মানুষের শরীর খারাপ, ভিডিও চক্করে রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পকোড়াটা, খেতেও খুব টেস্টি হবে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অবশ্যই করবেন সবাই।